এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে পায়েস এইভাবে একবার বানিয়ে দেখুন। একবার খেলে অন্য কোনো পায়েস আর খেতে একদমই ভালো লাগবে না। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের পায়েসের রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পায়েস বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চালটাও নিতে পারেন। তারপর বারে বারে জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে, আর কোনো ধরনের ধান থাকলে সেটাকে বেছে ফেলে দিবেন। তো আমি বারে বারে জল পাল্টে ধুয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ। আমি এখানে আধা লিটার দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পরিমাণে আরও একটু বেশিও দিতে পারেন। মিডিয়াম টু লো আঁচে রেখে দুধটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটাও আপনারা এখানে বেশি পরিমাণে দিতে পারেন, সেক্ষেত্রে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দুধে বলক তুলে নিতে হবে। আর এই পর্যায়ে দুধে বলক চলে আসছে, তারপর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ দানা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচ দানা দিয়ে আরও 1 মিনিট মতো দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চালগুলো দিয়ে অনবরত নাড়তে নাড়তে অপেক্ষা করতে হবে যে চালটা কতক্ষণে সিদ্ধ হবে। আর চালটা সিদ্ধ হয়েছে কিনা প্রয়োজনে এভাবে হাত দিয়ে তুলে একটু দেখে নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাজু বাদাম, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ কিশমিশ। আপনাদের প্রয়োজন আর পছন্দ অনুযায়ী কিশমিশ আর কাজু বাদাম অ্যাড করতে পারেন। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর চালগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়ে পায়েসটা রান্না করছি, তবে আপনারা চাইলে গুড় অথবা পাটালি দিয়েও রান্না করতে পারেন। আর যেহেতু আমি মিষ্টির পরিমাণটা কম খাই, তাই এখানে 2 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বুন্দিয়া। বাজারে যে বুন্দিয়াটা কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম বুন্দিয়া আমি এখানে ব্যবহার করেছি। তারপর 1 মিনিট মতো আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এরকমই রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এই তো দেখলেনই যে কত সহজে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই পায়েস। বুন্দিয়ার এই পায়েসটি যদি আপনার ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। তো আমি একটা বাটিতে পায়েসগুলো সার্ভ করে দিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা চমৎকার আর লোভনীয় হয়েছে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।